পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি পশু কোরবানি করা হচ্ছে, এই পশুর কোন গোশত, কোন রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে কি? লা ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কার ভিতরে আল্লাহর ভয় কতটুকু, কার ভিতরে আল্লাহর মহব্বত কতটুকু, সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতেছে কিনা, সে কি লৌকিকতার জন্য কোরবানি করতেছে কিনা, মানুষকে দেখানোর জন্য কোরবানি করতেছে কিনা, এটাই হলো মেইন উদ্দেশ্য। আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে মানুষের তাকওয়া, মানুষের খোদাভীরুতা, মানুষের হৃদয়ের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। লা ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মানুষের কাছে, মানুষের গরুর গোশত বলেন, পশুর গোশত বলেন, রক্ত বলেন, কোনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বাবার দিকে তাকাচ্ছিলেন। বাবা চিন্তিত অবস্থায় আব্বাকে বলতেছিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছেন, ইয়া আবাদি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আল্লাহর পক্ষ থেকে যেই আপনার নির্দেশনা পেয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আপনি কাজ করেন। আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আপনি পেয়েছেন কুরবানি করবেন, সেই কুরবানি করার জন্য আপনি প্রস্তুত নেন এবং হাদিসের ব্যাখ্যা